আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে এখন পর্যন্ত মোট 15,61,326 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়েছে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক মৎস্য উৎসবের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত ও আমেরিকা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $500 বিলিয়ন উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। 38তম জাতীয় গেমস আজ শেষ হয়েছে। শীর্ষস্থানে রয়েছে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে এখনো পর্যন্ত মোট 15,61,326 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা ABPMJY প্রকল্পের আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রায় 4,696,000 জন সুবিধাভোগী বিভিন্ন হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এক্ষেত্রে রাজ্যের বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে পরিষেবা পেয়েছেন 6,475 জন সুবিধাভোগী। এই প্রকল্পের রাজ্যে সুবিধাভোগীদের প্রায় 216 কোটি 80 লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। এদিকে রাজ্যে এ পর্যন্ত মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় বা CMJY 2023 প্রকল্পে 2,23,702টি পরিবারের মোট 4,89,580 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 25,000 সুবিধাভোগী বিভিন্ন হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন, যার মধ্যে রাজ্যের বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে পরিষেবা পেয়েছেন 216 জন সুবিধাভোগী। CMJY 2023 প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত প্রায় 12 কোটি টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। সরকারি সূত্রে আজ এ খবর জানা গেছে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক মৎস্য উৎসবের সূচনা করেন। তিনি বলেন, রাজ্যে বর্তমানে মাছের উৎপাদন 85,000 মেট্রিক টন, চাহিদা রয়েছে 1,17,000 মেট্রিক টনের। যোগানের চাহিদার মধ্যে ব্যবধান রয়েছে প্রায় 32,000 মেট্রিক টন। রাজ্য সরকার এই চাহিদা মেটাতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা চালু করেছে। এই প্রকল্পগুলির মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর জন্য রাজ্যের মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা এবং পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা করা হচ্ছে। মৎস্যমন্ত্রী আরও বলেন, মৎস্য চাষ বাড়ানোর জন্য রাজ্য সরকার এনএসির কাছ থেকে 10 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছিল। ইতিমধ্যে এনএসির বরাদ্দকৃত 5 কোটি টাকা প্রায় 500 জন মৎস্য চাষীর মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, রাজ্যে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে 100 কোটি টাকা চাওয়া হয়। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে 43 কোটি টাকা দিয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মৎস্য সচিব দীপা ডি নায়ার। উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, মৎস্য অধিকর্তা সন্তোষ দাস প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য চাষীদের সম্বর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে স্বাস্থ্যক্ষেত্র সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে ত্রিপুরার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গৃহীত হওয়ায় শ্রী নাড্ডাকে ধন্যবাদ জানান। ONGC সাকসাম 2025-এর অঙ্গ হিসেবে পরিবেশ পরিচ্ছন্ন সুরক্ষার লক্ষ্যে গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি বিষয়ক 15 দিনের সচেতনতামূলক কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি আজ আগরতলায় ONGC ত্রিপুরা অ্যাসেট কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, ONGC রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাকৃতিক গ্যাস উত্তোলন ছাড়াও গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি রূপায়ণে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে, যা পরিবেশকে পরিচ্ছন্নতা ও সুরক্ষা প্রদানে সহায়ক ভূমিকা গ্রহণ করবে। তিনি বলেন, রাজ্য সরকার গ্রিন এবং ক্লিন এনার্জি বাস্তবায়নের ক্ষেত্রে বহু প্রকল্প গ্রহণ করেছে। ব্লক স্তর থেকেই তা কার্যকর करा হচ্ছে। ONGC अगले 15 दिनों के लिए बहुत सारा प्रोग्राम्स ले रहा है, जिसमें हम लोग क्लीनर एनर्जी के बारे में और ग्रीन एनर्जी के बारे में बच्चों से लेकर ड्राइवर से लेकर हमारे घरों में हम उसको कैसे यूज कर सकते हैं, कैसे ग्रीन एनर्जी को हम अडॉप्ट कर सकते हैं, इसके बारे में चर्चा हुआ है। ये 15 दिन में ये प्रोग्राम हुआ। सो मैं यहाँ पे आई हूँ फ्रॉम द स्टेट गवर्नमेंट एज ए रिप्रेजेंटेटिव। मैं ONGC एंड मिनिस्ट्री ऑफ PNG को धन्यवाद देती हूँ कि उन्होंने इस तरह से अच्छा सा प्रोग्राम त्रिपुरा में ऑर्गेनाइज कर रहे हैं। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত ও আমেরিকা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $500 বিলিয়ন উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন, ভারত ও আমেরিকা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিতে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকা দৃঢ়ভাবে একসাথে দাঁড়িয়েছে এবং উভয়ই একমত যে সীমান্তবর্তী সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। भारत की डिफेंस प्रिपेयर्डनेस में अमेरिका की महत्वपूर्ण भूमिका है। स्ट्रैटेजिक और ट्रस्टेड पार्टनर के नाते हम जॉइंट डेवलपमेंट, जॉइंट प्रोडक्शन और ट्रांसफर ऑफ टेक्नोलॉजी की दिशा में सक्रिय रूप से आगे बढ़ रहे हैं। आने वाले समय में भी नई टेक्नोलॉजी और इक्विपमेंट हमारी क्षमता बढ़ाएंगे। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র আমেরিকা এবং ভারতের মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে। তিনি উল্লেখ করেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র জ্বালানি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতে তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষস্থানীয় সরবরাহকারী হিসেবে নিশ্চিত করবে। আগরতলা নজরুল কলাক্ষেত্রের আনন্দ ভবনে চলছে 5 দিন ব্যাপী ভারত রং মহোৎসব। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে একের পর এক নিখুঁত পরিবেশনা মঞ্চস্থ করে চলেছেন ন্যাশনাল স্কুল অব ড্রামার শিল্পীরা। নাটক জীবনের দর্পণ আর ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রথম পরিচালক ইব্রাহিম আলকাজির ভাষায় নাটকে অভিনয় করা একটি পবিত্র আচার অনুষ্ঠানের মতো ভারত রং মহোৎসবে ন্যাশনাল স্কুল অফ ড্রামার শিল্পীদের অসাধারণ পরিবেশনায় মিলছে তারই প্রতিফলন। নাটক দেখতে প্রতিদিনই সন্ধ্যায় ভিড় জমছে নজরুল কলাক্ষেত্রে। ইতিমধ্যে মঞ্চস্থ হয়েছে নাটক তিতার বিতার ও তিচি টিটা টোটো তরু। গতকাল সন্ধ্যায় পরিবেশিত হয় নাটক কাগজ কি কাস্তি ও বারিশ কা পানি। উৎসবের অন্যতম এই নাটকটি পরিচালনা করেছেন সুন্দরলাল ছাবরা। কাগজ কি কাস্তি ও বারিশ কা পানি নাটকটি মুন্সী প্রেমচাঁদের দুটি গল্প, চোরি এবং বড়ে ভাই সাহেবের একটি নাট্য রূপান্তর। দুটি গল্পই শৈশব এবং তার স্মৃতিকে ঘিরে আবর্তিত হয়। এ শিশুদের সমস্যা, আনন্দ এবং শিক্ষার সাথে সম্পর্কিত উদ্বেগগুলিকে অনবদ্য দক্ষতায় তুলে ধরেন দিল্লির এনএসডির শিল্পীরা। নাটক শুরুর আগে আনন্দ ভবনের বাইরে পরিবেশিত মণিপুরী নৃত্য দর্শকদের দারুণ প্রশংসা কুড়িয়েছে। 5টি বামপন্থী দলের উদ্যোগে আজ আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে 3 ঘণ্টার গণ অবস্থান পালন করা হয়। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে বলেন, এই বাজেটে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হয়েছে। তিনি অভিযোগ করেন, এবারের কেন্দ্রীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষক, মহিলা, গণবন্টন ব্যবস্থা এবং MGNরেগা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। 100 দিনের কাজের গ্যারান্টি দিয়ে দেশে MGNরেগা চালু করা হয়েছিল, কিন্তু বর্তমানে রেগার কাজ সংকুচিত করা হচ্ছে। শ্রী সরকার বলেন, দেশের জনগণের সার্বিক কল্যাণে 5টি বামপন্থী দলের পক্ষ থেকে সরকারের কাছে একটি ইতিবাচক বিকল্প প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত করার জন্য দেশব্যাপী আন্দোলন করা হবে। আজ থেকে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিন ধরে দেশের সর্বত্র বাজেটে বিকল্প প্রস্তাব গ্রহণের জন্য আন্দোলন অব্যাহত রাখা হবে। গণ অবস্থানে CPIM, CPI, RSP, ফরওয়ার্ড ব্লক এবং CPI-ML নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমস আজ শেষ হয়েছে। হলদওয়ানিতে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ উত্তরাখণ্ডের মন্ত্রিসভার সদস্যরা। সমাপ্তি অনুষ্ঠানের বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেমসের সফল আয়োজনের জন্য উত্তরাখণ্ড সরকার এবং গেমসের আয়োজক কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই গেমস থেকে আগামী দিনের প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে অলিম্পিক সহ আন্তর্জাতিক আসরে খেলোয়াড়রা দেশকে সুনাম এনে দিতে পারবে। তিনি বলেন, এই গেমসের পরবর্তী আসর হবে মেঘালয়ের পাশাপাশি উত্তর পূর্বে বিভিন্ন রাজ্যে গেমসের কয়েকটি ইভেন্ট আয়োজন করে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হবে। এর আগে ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি ড PT ঊষা আইওএর পতাকা তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। তিনি সেই পতাকা তুলে দেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার হাতে। সব শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে আসরে মোট 457টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে 68টি স্বর্ণপদক নিয়ে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। 54টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং 48টি স্বর্ণপদক নিয়ে হরিয়ানা তৃতীয় স্থানে লড়াই শেষ করেছে।
আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যে এ পর্যন্ত মোট 15,61,326 জনকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলায় দুদিনব্যাপী রাজ্যভিত্তিক মৎস্য উৎসবের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত ও আমেরিকা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $500 বিলিয়ন উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। 38তম জাতীয় গেমস শেষ হয়েছে, শীর্ষস্থানে রয়েছে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে।